এমতো সময় মাধবী বলে উঠল, ও স্বামী, কোথায় তোমার দয়াময়? আজ তো বাড়িতে একটা কাক পক্ষীও আসে না। তুমি বিশ্বাস করো মাধবী, গীতার কথা কোনোদিনও মিথ্যা হয় না। তবে আমার মনে হয় যে এই ব্যক্তি গীতাটি লিখেছে তিনি মনে একটু বাড়িয়ে লিখেছে। দাও মাধবী দাও, তুমি আমায় একটি কলম দাও। কলম দিয়ে কি করবো জানো? কি করবে গো? কলম দিয়ে গীতার মধ্যে দাগ দিয়ে দেবো যে ভক্তের বোঝা ভগবান বয়। হরি বল, হরি বল। কারণ না হলে আমার মতো কোনো ভক্ত আশা করে বসে থাকবে যে আমার গোবিন্দই আমার বাড়িতে আসবে। হরি বল, হরি বল। আমার মতো কোনো এক অধম এইরকমই গীতা পাঠ করতে করতে সেও দেখতে পাবে এই লেখাটা, সেও আমার মতো পথে চেয়ে বসে থাকবে যে ভক্তের বোঝা ভগবান বয়। দাও মাধবী দাও, আমায় একটি কলম দাও। মাধবী তুমি কাঁদছো? মাধবী গো, আমি কাঁদছি না, আমি কাঁদবো কেন? আমি তো জানি আমার গৃহে কোন দয়াময় আসবে না মাধবী। কারণ আমরা যে ভক্তি করে আমার গোবিন্দকে ডাকতে পারি না। আমি জানি আসবে না। হরি চরণ ছাড়া। ও স্বামী, দুঃখে যাদের জীবনে গড়া সুখ চাওয়া কি তার ঠিক? আমি জানি আসবে না আমাদের বাড়ি। ও গো স্বামী গো, ও স্বামী। মাধবী তুমি কাঁদছো? আমি কাঁদছি না। তুমি কেঁদো বিশ্বাস করো আমি কাঁদছি না। আমি কেন কাঁদতে যাব? বললাম না, দুঃখে যার জীবনে গড়া সুখ চাওয়া তার একদমই ঠিক না। জীবনটা যার ব্যথা ভরা, সুখ চাওয়া তার হরি বল, হরি বল। কেন প্রভু ভালোবেসে ও দয়াময় ফোটালে বকুল? কেন প্রভু ভালোবেসে ফোটালে বকুল? ও দয়াময় এই কথা শুনে মাধবী এনে দিলেন একটি কলম, এনে তুলে দিলেন অর্জুন মিশ্রের হাতে। আর অর্জুন মিশ্র কলমটি নিয়ে কি করলেন? ভক্তের বোঝা ভয়, ভক্তের বোঝা ভগবান বয়, এই দুটি অক্ষরে দাগ দিয়ে দিলেন কলমে দিয়ে। মাধবী আজ দেখো অনেক বেলা হয়ে গেছে, আজ আমি আর ভিক্ষা করতে যেতে পারবো না, তুমি বিশ্বাস করো। ও স্বামী, আমরা নাই জল খেয়ে শয়নে যাব, কিন্তু আমার গোপীনাথ যে অনাহারে দিন কাটাবে। ও গো স্বামী গো, ওকে আমি কিভাবে সেবা দেব? আমরা জল খেয়ে আমি এখন কিন্তু আমার গোপীনাথের কি হবে? আমার গোপীনাথ যে অনাহারে বলো কি গো। এই বলে মাগো দেখতে দেখতে নিশিপ্রভাত হয়ে গেল। আজ অর্জুন মিশ্র মাধবীকে বলছে, মাধবী আমি ভিক্ষাটা করে নিয়ে এসেছি, আমি 3টি বাড়ি ভিক্ষা করব, যতটুকু সঞ্চয় করিতে পারবো তা দিয়েই আমি আমার গোপীনাথের সেবা দেব। এই বলে মাগো চলে গেল ভিক্ষা করতে। প্রথম বাড়িতে গিয়ে বলছে, আমি দিন ভিখারি। মাগো গানটার আগে বলে রাখি যে যার আসনে সে তার বসে থাকবেন, কেউ আসনে ছেড়ে উঠে আসবেন না। আমার লীলার মধ্যে যা করার আছে আমি তাই করব।
আপনারা দয়া করে কেউ কেউ নিজের আসনে ছেড়ে উঠে আসবেন না। আমি দিন ভিখারি, নাইকো করি আমায় কিছু ভিক্ষা দাও। আমি দিন ভিখারি, নাই তো করি আমায় কিছু ভিক্ষা দাও। আমি দিন ভিখারি, আমার নাইকো করি আমায় কিছু ভিক্ষা দাও। আমি দিন ভিখারি, নাই তো করি আমার কিছু ভিক্ষা দাও। তোমরা দাও না আমায় কিছু ভিক্ষা, দাও না আমায় কিছু ভিক্ষা, দাও না আমায় কিছু ভিক্ষা। দাও না মাগো কিছু ভিক্ষা। বড়ই আশা করে এসেছি গো, তোমরা দাও দাও মাগো আমায় কিছু ভিক্ষা। বড়ই আশা করে আমি এসেছি গো। ও গো দাও না আমায় ওই না কিছু ভিক্ষা। এইভাবে মাগো চলে গেল একটি বাড়ি। প্রথম বাড়িতে গিয়ে বলছো, মা বাড়িতে কেউ আছো? আমায় কিছু ভিক্ষা দাও না। বাড়ির ভেতরে থেকে শব্দ ভেসে আসছে, ও হে ভিক্ষু, তুমি একবারই ঘুরে এসো, কারণ আমি এখন নিজ পতি সেবা করছি। চলে গেল মা একটি বাড়ি, রইল কটা? আরো দুটো বাড়ি। দ্বিতীয় বাড়িতে গিয়ে বলছে, ও মা, মা আবার কিছু ভিক্ষা দাও না। আমি আমার জন্য আসি না, আমি আমার গোবিন্দের সেবা দেব বলে এসেছি। বাড়ির ভেতরে থেকে শব্দ আসছে, ও হে ভিক্ষু, তুমি একবারই ঘুরে এসো, কারণ আমি এখনো গুরু সেবা করছি। চলে গেল মা দুটো বাড়ি, রইল কটা? আর একটা। শেষ বাড়িতে দুটি নয়নে জলে ভাসতে ভাসতে যাচ্ছে, গিয়ে বলছে, ও মা, মা দাও না মা, আমায় কিছু ভিক্ষা দাও না। আমি যে আমার জন্য আসি না, আমি এসেছি আমি আমার গোবিন্দের সেবা দেব। তোমরা যদি কেউ নাই আমায় ভিক্ষা দাও, আমার গোবিন্দ জনা হারে দিনে কাটা। হরি বল হরি বল। দাও না আমার কিছু ভিক্ষা, আমায় দাও। তৃতীয় বাড়ি থেকে শব্দ আসছে, হে ভিক্ষু, তুমি একবারই ঘুরে এসো, কারণ আমি এখন বাসি কাপড়ে ধৌত করি না। হে ভগবান, বলো না দয়াময়, কোন অপরাধ করেছিলাম তব চরণে? আজ তো আমায় সবাই তাড়িয়ে দিল, আমি কি মাধবীর সামনে মুখ কেমন করে দেখাবো? আজ তো আমায় কেউ ভিক্ষা দিল না। এই বলে দুটি নয়নে জলে ভাসতে ভাসতে একটি বৃক্ষের তলে বসে আছে।
আর এদিকে ভগবান নিদ্রা দেবীকে বলছে, হে নিদ্রা, তুমি যাও অর্জুন মিশ্রের কাছে চলে যাও। আজ মাগো অর্জুন মিশ্র ঠান্ডা শীতল বাতাসের নিচে শয়নে চলে গেছে। এইদিকে দুটি বালক মাথায় দুটি বড় বড় ধামা নিয়ে চললেন কোথায়? অর্জুন মিশ্রের আঙ্গিনা। গিয়ে বলছে, আঙ্গিনা থেকে ডাক দিচ্ছে, মা, ও মা, মা। মাগো, কোন বন্ধারমণী যদি মা ডাক শোনে, সেই মায়ের যে কত আনন্দ একমাত্র সেই মা ছাড়া কিন্তু আর কেউ জানে না। মা আমার ছুটতে ছুটতে এসেছে আঙ্গিনায়। বাবা, কে রে তোরা? আমায় তোরা মা বলে ডাকলি? কে রে বাবা? তোদের বাড়ি কোথায়? তোদের পিতা মাতার নাম কি রে? তোরা কোথা থেকে এসেছিস? এসে আমায় মা বলে ডাকলি? ও মা, তুমি না আমায় চিনবে না, আমরা তো গোবালো বনের মধ্যে খেলা করব। ও আচ্ছা। ও মা, তুমি তাড়াতাড়ি আমার মাথা থেকে ধামা দুটো নামিয়ে দাও তো। মা মাথা থেকে ধামা দুটি নামিয়ে দিল। মাগো, একটা ব্রাহ্মণের ঘরে আর যার কিছুই অভাব হোক না কেন, বাতাসা নকুন্দানার কিন্তু অভাব হয় না। হয় কি? বাতাসা নকুন্দানার অভাব হয়? বাতাসা নকুন্দানার কিন্তু অভাব হয় না। তাই মা আবার কি করলেন? ছোট্ট দুটি বালককে কোলে বসিয়ে জল বাতাসা খাইয়ে দিলেন। খাইয়ে দিয়ে বলছে, হ্যাঁ রে বাবা, তোদের পিতা কোথায় রে? বাবা, বাবা ওই বৃক্ষের তলে শয়নে আছে। আমাকে একবার নিয়ে যাবি তোদের পিতার কাছে? না না, মাথা খারাপ হয়েছে, আমি নিয়ে যাব না। একবার ভুল করেছি বলে আবার? দেখো মা, যখন পিতা আমাদের বলল যে বাবা আমার তো বয়স হয়েছে, আমি এত ভারী জিনিস নিয়ে যেতে পারবো না, একটু নিয়ে দিয়ে আসবি, আমি শুধু তখন বলেছিলাম যে আমি পারবো না। তাতে দেখো মা, দেখো কিভাবে আমাদেরকে মেরেছে, দেখো। এই বলে মাগো যেই দুটি বালক বসন্তা তুলেছে, দেখলেন দুটি বালকের পিঠে একটি করে চাবুকের দাগ। ও দয়াময়, বলো না দয়াময়, কোন অপরে আমাদের সন্তানিকা হলো না জানি না, তার উপর আবার কেউ এরকম বালক দুটিকে মারে? চল না বাবা, একবার তোদের পিতার কাছে নিয়ে যাবি। ঠিক আছে মা, নিয়ে যাব, তবে একটা শর্ত। কি শর্ত? আমাদের সঙ্গে যেতে হলে মুখে কিন্তু কৃষ্ণ নাম নিয়ে যেতে হবে। ঠিক আছে বাবা, তাই যাব। ও মা, আজ দুটি বালক আর মাধবী কিন্তু একা নয়, আমরা সকলে মিলে যাব। কি গো মা, যাবে তো? কারা কারা যাবে একটু হাত তোলো তো। হরি বল, হরি বল। শুধু এই কজন, সেদিকের গুলো যাবে না? সবাই যাবে। চলো না সকলে মিলে যাই। একবারে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। সকলে মিলে একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো না যায় বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যায় বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো না যায় বৃন্দাবনে। আচ্ছা মা, বলুন তো আসতে বাবা, বলুন তো কৃষ্ণ নাম করলে কি সত্যি সত্যি মনের জ্বালা দূরে যায়?
যায়? চলুন একবার পরীক্ষা করা যাক। পরীক্ষা করি। বলিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়। বলিয়ে বৃন্দাবন ধাম কি জয়। সেই দিকের মাগুলো হাত তুলছেন না? কি মনের জ্বালা দূরে যায় না কৃষ্ণ নাম করলে? বলিয়ে রাধা রানী কি জয়। আর একটু জোরে হবে? হবে হবে, আর একটু জোরে হবে। হবে তো? বলিয়ে নিত্যানন্দ মহাপ্রভু কি জয়। ইউটিউব ভাই পেছন দিকে আবার ক্যামেরা ঘোরাও তো বাবা, আর একবার জয় দি। তোমরা কেউ বাজাবে না। বলিয়ে বিষ্ণুপ্রিয়া কি আর একটু জোরে হবে কি? চলুন, এই যে সময়ের মধ্যে আপনারা জয় দিলেন, আমি জানি মানব নিয়ে জনম নিয়ে জন্ম হয়েছি, কারো মনে দুঃখ কষ্ট নেই কিন্তু নয়, আমি জানি আছে। তারপরেও এই যে জয়ধ্বনিটা দিলেন, এইটুকু সময়ের মধ্যে আর একবার পরীক্ষা করা হোক, জয় দিচ্ছে কিনা সবাই। কারো কি মনের কথা কষ্টের কথা মনে পড়েছে? মনে পড়েছে মা? আর একবার জয় দাও ঠিক আছে, চলুন আর একবার বলি সবাই মিলে। बोलिए वृंदावन धाम की জয়। बोलिए बांके बिहारी मंदिर की জয়। बोलिए गिरि गोवर्धन पर्वत की जय। जय गौर हरि बोल हरि बोल হরি বল হরি বল। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। 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 তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যায়। তোরা আয়ে 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যায়। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। একবার কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাও বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। তাই গৌর হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। করোনা হরি নামের মালা দূরে যাবে কিতাব জ্বালা হো। বড় লাহরি নামের মালা দূরে যাবে কিতাব জ্বালা। করোনা হরি নামের মালা দূরে যাবে কিতাব জ্বালা হো। হরি নামের মালা দূরে যাবে কিতাব জ্বালা। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যায়। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যায়। তোরা আয়ে 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 তাই গৌর হরি বল হরি বল হরি বল। বৃন্দাবনে যাই। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাও বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে, চলো না যাই বৃন্দাবনে। তাই গৌর হরি বল হরি বল হরি বল। চলো না যাই বৃন্দাবনে। এইভাবে কৃষ্ণ নাম করতে করতে মাধবী এলেন অর্জুন মিশ্রের কাছে। অর্জুন মিশ্রকে মাধবী ডাকছে, স্বামী ও স্বামী তুমি এখানে কেন? চলো বাড়িতে চলো।
তুমি এখানে কি করছো? অর্জুন মিশ্রের যখন ঘুমটা ভেঙেছে, চমকে উঠলেন অর্জুন মিশ্র। এ কি মাধবী, তুমি এখানে? মাধবী, তুমি বিশ্বাস করো, আজ আমি ভিক্ষা করতে গিয়েছিলাম, কিন্তু আমায় কেউ ভিক্ষা দেয় না, সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আমায় কেউ ভিক্ষা দেয় না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভিক্ষা দেয় না মানে? তবে যে ওই দুটি বালক আমাদের গৃহে গেছে বড় বড় দুটি ধামা নিয়ে, ওই ধামার মধ্যে জানো স্বামী, আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু ছিল, বেশিও ছিল না কমও ছিল না। তাহলে ওই দুটো বালক কে? মাগো অর্জুন মিশ্রের আর বুঝতে দেরি হলো না, ছুটতে 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 গাছার কে পড়িয়েছে ভগবানের চরণে। ভগবান দয়াময়, দেখা যদি দিলে তবে স্বরূপে কেন দিলে না? বলো না দয়াময়, তুমি করুণা করো। এটাই কি তোমার বিচার ছিল প্রভু? বলো এই কি তোমার? এইভাবে মাগো মাধবী বলছে, স্বামী কাঁদছো কেন? জানো মাধবী, জানো ওই যে দুটি বালক ছিল, ওরা আর কেউ ছিল না, ওরা ছিল স্বয়ং গৌর আর নিতাই। না হে দয়াময়, দেখা যদি দেবে তবে স্বরূপে কেন দিলে না? স্বামী, ওরা নাই গৌর নিতাই ছিল, কিন্তু ওদের দুটো যে বালক দুটির যে দেখালো বসনে তুলে যে দুটো দাগ আছে, দুটো কিসের দাগ দয়াময়? মাধবী গো, তোমার কথা শুনে যেই দুটো দাগ আমি গীতায় দিয়েছিলাম, সেই দুটি দাগই পড়েছে আমার গৌর নিতাইয়ের পিঠে। স্বামী, আমার বাড়িতে সত্যি গোবিন্দ এসেছিল, কিন্তু স্বরূপে কেন দেখা দিল না? মাগো তাহলে কি বুঝলাম? ভক্তি ভরে যদি আমার ভগবানকে ডাকা যায়, ভগবান ঠিকই সাড়া দেয়। আর দেরি নয়, আজকের বিষয়বস্তু শ্রবণ করব ভক্ত রুইদাস। এই লীলার মধ্যে জেনে নেব একজন ব্রাহ্মণের ছেলে কিভাবে রুইদাসের ঘরে জন্ম নিল। একটা কথা জানবেন মা, পাপ কোনদিন তার নিজের বাবাকেও ছেড়ে কথা বলে না। হরি বল হরি বল। তোমার পাপের বাবার নাম কি গো? কি গো, পাপের বাবার নাম কি? ভগবান কৃষ্ণচন্দ্র। বিদ্যুৎ যেমন কাউকে ছেড়ে কথা বলে না, তদ্রূপ পাপ করলে তাকে পাপের ফল ঠিকই ভোগতে। আপনি কি ভেবেছেন আপনি অন্য কাকেও খারাপ ব্যবহার করলে আপনাকেও ঠিক দেখবেন কেউ না কেউ খারাপ ব্যবহার ঠিকই করবে। আপনি যেমন ব্যবহার করবেন সেই রকম ব্যবহারই আপনি ফেরত পাবেন। ওই না কাশীধাম জেলায় আছে শ্রী চকগ্রাম, ওই না কাশীধাম জেলায় আছে শ্রী চকগ্রাম। ওই না কাশীধাম জেলায় আছে শ্রী চকগ্রাম।
জন্ম দিল দেখো দেখো প্রেমানন্দ না আর ওই গ্রামে জন্ম নিল প্রেমানন্দ না দেখো দেখো ইগে জন্ম দিল প্রেমানন্দ না তাদের আনন্দ আর ধরে না রে আনন্দ আর ধরে না রে আনন্দ আর ধরে না রে দেখো দেখো আনন্দ আর ধরে না রে পিতা মাতা দুহে মিলে আনন্দ আর ধরে না রে পিতা মাতা দুহে মিলে আনন্দ আর ধরে না রে ঊর্ধ্বে দুটি বাহু তুলে আনন্দ আর ধরে না রে ঊর্ধ্বে দুটি বাহু তুলে ধরে না রে সন্তানের বদনে রে আনন্দ আর ধরে না রে সন্তানের বদনে রে হরি বল হরি বল হরি বল সন্তানের ওই আনন্দ আনন্দ আর ধরে না রে আনন্দ আর ধরে না রে সন্তানের জন্ম নিয়েছি বাবা, খুব ভালো কথা। একটা কথা জানেন, জাতি ছাড়ে না জাতের ধরে। বৈষ্ণব কুলে জন্ম নিয়ে বৈষ্ণবের যদি আচরণ ঠিক না করা হয় তাকে যেমন বৈষ্ণবে বলে মানায় না, তদ্রূপ ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে ব্রাহ্মণের আচরণ যদি না করা হয় তাকে ব্রাহ্মণ বলে মানায় না। তাই বলছে কি, সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কর, সর্বশাস্ত্রে সাধু সঙ্গ লোয়া মাত্র কৃষ্ণ প্রেমে হৃদয় কৃষ্ণ প্রেমে কৃষ্ণ প্রেমের হৃদয় মুচি হইয়া শুচি হয় যদি কৃষ্ণ ভজে, উচি হইয়া শুচি হয় যদি কৃষ্ণ ভজে, ব্রাহ্মণ মুচি হয় যদি কৃষ্ণ তেজ। আহারে তাই বল হরি বল হরি বল হরি বল। দেখে একটা কথা জানেন বাবা, জন্মটাই তার আসল পরিচয় নয়। আসল পরিচয় কি? তার কর্ম। জন্ম যেখানেই হোক না কেন, কর্ম যদি সে ভালো করে তবেই ভালো। আর একটা কথা কি, মাটি যদি খারাপ হয় তবেই তার কিন্তু ফল ভালো হয় না। মাটি যদি খারাপ হয় তবেই তার ফল খারাপ হয়, মাটি যদি ভালো হয় তবেই তার কিন্তু ফল ভালো হয়। আচ্ছা মা, এখানে চাষ করেন তো আপনারা? চাষ করার আগে কি করতে হয়? কি করতে হয়? তো কি করতে হয়? কি গো মা, চাষ করেন তো আপনারা? কি করতে হয় চাষ করার আগে? জোরে বলো। মাটি শোধন করতে হয়, তাই তো? তারপর বীজ বপন করতে হয়। হরি বল হরি বল। তাই কি বলছে, বীজের মধ্যে বৃক্ষ আছে, যায় না তারে দেখা, যায় না তারে দেখা, নামের মধ্যে নামি আছে, যায় না তারে বোঝা। ওই না যাহে না তারে যায় না তারে বোঝা। একজনের চাষি অনেক কষ্ট করে চাষ করে কিছু ভালো ফল পাবার আশায়। যদি ভালো ফল হয় তবে সে দুটো পয়সার মুখ দেখতে পাবে।
আবার অনেক পিতামাতা অনেক কষ্ট করে সন্তানকে পৃথিবীর আলো দেখায়, কিন্তু সেই সন্তানে যদি পিতামাতার চোখে জল আনে, সেই পিতামাতার যে কত কষ্ট সে পিতামাতা ছাড়া আর কিন্তু কেউ বোঝে না। তাই মাধবী ছোট্ট সন্তানকে কোলে তুলে নিয়েছে। কোলে তুলে নিয়ে ভাবলেন যদি ছোট্ট সন্তান ঘুম পাড়ানি গান করলে যদি কৃষ্ণ নাম কান্না যদি থেমে যায়, এই বলে ছোট্ট সন্তানকে কোলে তুলে নিয়ে ঘুম পাড়ানি গান করছে। কেমন করে? ওই আমার সোনা ঘুমালো, পাড়া জুড়ালো, বরে গিয়েলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, কাজ না দেব কিসে। ওই না সোনা ঘুমালো, পাড়া জুড়ালো, ভোর গিয়েলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, কাজ না দেব কিসে। আমার সোনা ঘুমালো, পাড়া জুড়ালো, ভোর গিয়েলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, কাজ না দেব কিসে। ওই না সোনা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। তুই আয় ঘুমাই, আয় ঘুমাই, ও তুই আয় কাছে আয়, আয় কাছে আয়, ও আয় ঘুমাই, আয় ঘুমাই, ও আয় ঘুমায়, আয় ঘুমায়। ওই না সোনা ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। ওই না সোনা ঘুমালো, পাড়া জুড়ালো, ভোর গিয়েলো তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বুলবুলিতে ধান খেয়েছে, কাজ না দেব কিসে। আয় ঘুমায়, আয় ঘুমায়। ওরে আয় ঘুমায়, আয় ঘুমায়, আয় ঘুমায়, আয় ঘুমায়। ওরে আয় ঘুমায়, আয় ঘুমায়। তুই যে আমার সোনা মানে, তুই আদরের ধন, তোকে ছাড়া কি বাঁচতে পারি বল রে আমার। ওরে তুই যে আমার সোনার মানি, তুই আদরের ধন, তোকে ছাড়া কি থাকতে পারি বল না রে আমার। তুই যে আমার সোনা মানে, তুই আদরের ধন, হরি বল, হরি বল। তোকে ছাড়া কি থাকতে পারি বল রে আমার। ওরে তুই যে আমার সোনা মানি, তুই আদরের ধন, হরি বল, হরি বল। ওকে ছাড়া কি থাকতে পারি বল না রে আমার। আয় ঘুমাই, আয় ঘুমাই। ওরে তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আয় ঘুমায়, আয় ঘুমাই, আয় ঘুমাই। ওরে আয় ঘুমায়, আয় ঘুমায়। ওই না সোনা ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে হাত খেয়েছে,
খাজনা দেব কিসে আর সোনা ঘুমালো এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে ও তুই আয় আয় ঘুমায় ও তুই তাই গৌর হরিবল হরিবল হরিবল